ও মাইজাকা, ও কি খবর? জোয়ারে উঠে আসলাম, একটু মানে সহজে নামতে পারলাম আর কি। ওরা 3 ভাগের 1 ভাগ নিয়ে আমরা 1 ভাগ নেব, আছে মালিক 2 ভাগ পাবে। ও মাছ তো ভালো সাইজ। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে, আশা করি ভালো আছেন। সামনের যে জায়গাটি দেখছেন সেটি নিশ্চয়ই চিনতে পারছেন, আমাদের সবার প্রিয় দুবলার চর, সুন্দরবনের সবচেয়ে বড় যে সাময়িক শুটকি পল্লী সেটি। গত কয়েকদিন সুন্দরবনের বিভিন্ন জায়গা ঘুরে আমরা আজ সকালে এসে পৌঁছালাম দুবলার চরে। ও বড় মাছও দেখতেছি, সকাল হলো। সাগর থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে জেলেরা। সাগর এবং সুন্দরবন উপকূলের জেলেদের চলাফেরা শুধুমাত্র জোয়ার ভাটার উপর নির্ভর করে। এখন জোয়ার হচ্ছে, জেলেরা সাগর থেকে মাছ নিয়ে ফিরছেন আলোর কোলে। তাদের এই নৌকাগুলো কিন্তু ওই সমুদ্রগামী অন্যান্য জায়গার ইয়ের মতো না, মানে নৌকা ট্রলারের মতো না, একেবারে অন্যরকম, এখানকার মতো করে তৈরি। আমরা রওনা দিয়ে যাচ্ছি, জোয়ার তো যেতে সুবিধা, আমরা রওনা দিয়ে সোজা চলে যাচ্ছি আলোর কোলে। মরণচরের যে খালটা রয়েছে সেই খালে আমরা দুবলার চরের আলোর কোলে নামতেছি আরেকটু পর। দুবলার চরে সাধারণত সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলা থেকে বেশি মানুষ আসেন। এছাড়া পিরোজপুর এবং পাথরঘাটা থেকেও আসেন, তাদের অনেকেই পরিচিত। কি খবর? আসতেছি, মাছ হচ্ছে, আসতেছি। সময় ছিল যখন সুন্দরবনের এই চরটিতে প্রচুর গাছ কাটা হতো, তবে এখন যেটি হয়েছে, সুন্দরবনের উপর অত্যাচার কমেছে। হ্যাঁ, বনের উপর নির্ভরশীল মানুষেরা আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল হয়েছেন। তারা বনের গাছপালা এবং বন্যপ্রাণী সম্পর্কে অনেক বেশি সচেতন। তারপরেও কিছু দুষ্কৃতকারী থাকে যারা সুন্দরবনের ক্ষতি করেন, বিশেষ করে যারা শিকার করেন তাদের কথা বলতেই হয়। যাই হোক, আমরা আলোর কোল বা সুন্দরবনের যে জেলেরা রয়েছেন যারা শুটকির কারবার করেন, তাদের মধ্যে সুন্দরবনের ক্ষতি করার প্রবণতা কমেছে, এটা নিশ্চিত। ও মাইজাকা, ও কি খবর? আসতেছি, যান। অনেক বছর আগে একবার সাগরে রূপচাঁদা মাছ ধরা দেখার জন্য আমাকে নিয়ে গিয়েছিলেন দুবলার চরের জেলেরা। আমি বেশ ভয় পাচ্ছিলাম, বলছিলাম যে সাগর তো উত্তাল, আমি সাগরে একটু ভয় পাই। তো তখন তারা বলেছিলেন সাগর একদম পুকুরের মতো ঠান্ডা। আমি তাদের কথায় বিশ্বাস করে সাগরে রওনা দিয়েছিলাম এরকম একটি ট্রলারে, এবং পুরোটা দিন যাওয়া এবং আসা মিলিয়ে প্রায় 18-20 ঘন্টা ট্রলার চলেছে, এক মুহূর্তের জন্য রোলিং থামেনি। সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। যাই হোক, আমরা চলে এসেছি আলোর কোলে। কি ব্যস্ততা মানুষের, মানে সকাল থেকে কয়েকশো ট্রলার চলে আসলো সাগর থেকে। এই জায়গার নাম দুবলার চর, আর এই খালের নাম আলোর কোল। এখন পুরো জোয়ার, আমাদের নামতে খুব একটা সমস্যা হবে না। আজকে আর এই কাদা আছড়ায় পাছড়ায় নামা লাগলো না, জোয়ারে উঠে আসলাম। জোয়ার আছে তো, এই জন্য আর কাদা নামতে হলো না। শীত মৌসুমে সুন্দরবন আসলে অবশ্যই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তবে দুবলার চর না আসলে আসলে আমারও ভালো লাগে না। আমাদের শুধু নয়, আপনারা যারা দর্শক আছেন তাদেরও নিশ্চয়ই মন ভরে না। আমরা নেমেছি আলোর কোলে, সেই পুরনো লোকদের সঙ্গে আবারও দেখা। কি অবস্থা, ভালো আছো তোমরা? কি অবস্থা? আসতে তো 3-4 দিন হয়ে গেল, ওইদিকে ছিলাম, একটু পশ্চিম পারে গেলাম, ঘুরে আসলাম ওইদিকে। হ্যাঁ, ভালো আছেন আপনারা? মাছ কিরকম হচ্ছে? মাছ তেমন ভালো না। ইস, আবার ভালো না।
তাও তো চালনে মাছ আছে। হ্যাঁ? এটা কি মধু ফাঁসে, তেল ফাঁসে? এইটাও না? ও তেল ফাঁসে এটা, হ্যাঁ বুঝছি। ভাই দেখি চলেন আগাই। হ্যাঁ বাবা ভালো আছি, তোমরা ভালো? মাছ হলো কিরকম? কয় ঝুড়ি? 9 ঝুড়ি। হ্যাঁ ভালো আছেন? আসতেছি, যান। আপনি কি এখানেই ঠেকাবেন? আসতে উজ্জ্বলের সাথে দেখা হয়নি। সুন্দরবনের উপকূলে মাছ শিকার, শুটকির কারবার এটি খুব সরল কোনো বিষয় নয়, বেশ জটিল বিষয়। অনুমতি নিতে হয়, নিয়মের মধ্যে থাকতে হয়, আবহাওয়া ঠিক থাকতে হয়, সাগরের পরিস্থিতি ঠিক থাকতে হয়, জাল ঠিক থাকতে হয়, কর্মীদেরও ঠিক রাখতে হয়। সব কিছু মিলিয়ে যদি আবহাওয়া ঠিক থাকে, যদি মাছ থাকে, সেক্ষেত্রে জালে মাছ তুলে নিয়ে আসতে হয়। তারপরেও আবহাওয়া ঠিক থাকতে হয় যাতে করে মাছ ঠিকঠাক মতো শুকাতে পারে এরা। কারণ দুবলা চরে যে শুটকিগুলো হয় সেগুলো মোটামুটি বিষমুক্ত। এই ইয়াসিন ভাই আছে? শুটকি ছাড়া এই উপকূলের আরেকটি ব্যবসা আছে, সেটি হচ্ছে সাদা মাছের ব্যবসা। এ কি ভাইপো, ভাইপো তো গাগরা ট্যাংরার মতো হয়ে গেছে চেহারা। ও মাছও দেখি গাগরা ট্যাংরা। মামুন, কি কি অবনতি হয়েছে আমার ভাইপোর। হ্যাঁ, আমি এসে দেখবো জাবা মাছ নাড়াচাড়া করতেছে, ভাইপো দেখি গাগরা ট্যাংরা নাড়া। মামুন নষ্ট হয়ে গেছে আমার ভাইপো। ও মাছ তো ভালো সাইজ। হ্যাঁ, এটা যাবে কোথায়? এটা যাবে মোংলায়। মোংলায় উঠবে না? তুমি কি ফ্রিজ দেখছো? মামুন একটু মাছ দেখাও তো ভাই। হ্যাঁ কেমন আছেন? এটা কি মেদ মাছ? ও মাছ নাই এখন মরাগনে আসবে মাছ নাকি? হ্যাঁ বরফের চেম্বার। তাই তো, এখানেই থাকে। কতখানি মাছ রাখার? আর মাছ হচ্ছে তো এগুলো কি মাছ চলে যাচ্ছে? কি মাছ আছে এতে? মোচন মাছ, এই ট্যাংরা। ট্যাংরার এখন একটু কদর বাড়ছে মনে হচ্ছে। আগে তো ট্যাংরার কোনো দামই ছিল না, এখন একটু কদর বাড়ছে মনে হয় না? যা কি কই মুসলিম ভাই, ইয়াসিন ভাইরা কই? মার্কেটে, নিউ মার্কেট। ও কেনাকাটায় আছে? ঠিক আছে, আমরা আছি। এই হ্যাঁ কি সব এটা মোচন ট্যাংরা বলে আর কি। এখন জোয়ার হয়েছে বলে একটু মানে সহজে নামতে পারলাম আর কি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? মাছ টাছ হচ্ছে কিরকম? এই মাছ নেই শুনতে শুনতে আমি শেষ হয়ে গেলাম। আচ্ছা হবে হবে, ভালো আছেন? খুব অবস্থা খারাপ, খুব খারাপ, খুবই খারাপ। এইগুলো তো একটু মাছ মনে হয় একটুখানি, সেটাও না। গত বছর আপনার এই যে গনে আপনার প্রথম 2 দিনে 117 মন মাছ কাটালাম। 117 মন। আর এবছর আপনার এই সালানে গিয়েছে আপনার 243 কেজি মাছ। ইস, অর্থাৎ 6 মন 3 কেজি অবস্থা। আর আগের বছর 143 মন এর মধ্যে। আচ্ছা যাক, সামনে উপরওয়ালা দিলে হয়ে যাবে, ঠিক আছে। ভাইকো মাছও কম, মেদ মাছটা মানে সাদা মাছেরই করে ফেলিয়ে কোনো খবরই নেই, মুশকিল। ঠিক আছে, আগে আসি। আমি আসি। এই রাস্তার দুই পাশে প্রতি বছর এই কাঁটা দেখি ভাই। কাঁটা বলতে এটা নাম হচ্ছে হরগজা। আচ্ছা, হরগজা দেখতে খুব সুন্দর, মিষ্টি লাগে। এটা একটু বেগুনি ফুল হয় না? হ্যাঁ, দেখলে মনে হয় কি সুন্দর। ভিতরে হেঁটে গেলে 2 পায়ের চারপাশ ঝরঝর করে রক্ত পড়ে আর কি। জঙ্গলে যখন আমরা দৌড়াদৌড়ি করতাম, মানে দৌড় খেতাম আর কি, কেউ দৌড়াতো বা আমরা কাউকে দৌড়াতাম, তখন এটা লেগে জিন্সের প্যান্টের উপর দিয়েও পা ফুটা ফুটা হয়ে যেত। ওয়ালাইকুম আসসালাম। এই লোকজন দেখি কাদার মধ্যে। আছি ভালো। আমি যাবো কি করে এখন আপনার কাছে?
এইগুলো নাকি পানি বেশি উঠলো? হ্যাঁ পানি এই বছর পানির চাপ বেশি। এই বছর পানির চাপ বেশি। হ্যাঁ পানির চাপ বেশি, মাছের চাপ কম, হ্যাঁ মাছের চাপ কম। তাই না? হ্যাঁ। তারপরে কেউ কেউ পাচ্ছেন, তা আপনারা পাচ্ছেন না এখানে হিসাবে? মাছ কম কমের পাচ্ছি মাছ। কম কম। বিলাতে আইছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, সে আসবে না, আছে সে ঘুরে বেড়াতে। যখন অনেক বছর আগে দুবলাচরে আসতাম, তখন মানুষের মানে এখানকার মানুষদের প্রাণ প্রকৃতি রক্ষার বিষয়ে সচেতনতা কম দেখেছি। এখানে দেদারসে বিক্রি হতো, হরিণের মাংস, তাজা কচ্ছপও বিক্রি হতো। তবে এখন সেই জায়গাটি থেকে এরা বেরিয়ে এসছে। এখন পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। হরগজা, হ্যাঁ হরগজা আছে এখানে। এই যে কালীলতাটাও আছে, কালীলতা অনেকে দেখতে চায়। এটা হরগজা, এটা হচ্ছে গেওয়া। হ্যাঁ, গেওয়ার পাতায় হাত দেওয়া যাবে না। এই যে লতা দেখতেছেন, হ্যাঁ এটাই কালীলতা। এই যে এটা হচ্ছে কালীলতা। এই ফুলের মধুটা শুনছি যে নাকি এটা নাকি খুব বেশি গুণ সম্পন্ন। এই যে এই পাতাটা, ঠিক আছে, এই যে এই পাতা, এটা এটা যখন অন্য কোনো গাছ পায় ওই গাছের মধ্যে জড়ায় যায় আর কি। সুন্দরবনে আছে প্রচুর কালীলতা আছে। আর এই চরে এই গাছগুলো যখন আমি আসি তখন এই গাছগুলো ছিল না, তারপরে ধীরে ধীরে হয়েছে, এখন বড় হয়ে গেছে গাছ। এই যে গাওয়া গাছ, এটা হচ্ছে বাইন গাছ। বাইন। এটা বাইন গাছ, হ্যাঁ বাইন গাছ। এটাকে কি যেন একটা বলে, এটার নাম ভুলে গেছি আমি, কি বাইন যেন বলে। এইখানে মোট কয় দল হলো তাহলে? 4 দল। হ্যাঁ 4 দল। 4 দল। জি ভাই। গুড। মাছ কম, আমাকে খারাপ না, আমাকে ভালো। এই যে দুলাভাঙ্গারা ভাগে দিছি, তাই না? ভাগে দিছি। মাছ মাইকে নিয়েছি, আমি খরচ করি। হ্যাঁ। ওরা 3 ভাগের 1 ভাগ নিয়ে যায়। আমরা 1 ভাগ নেব, আছে মালিক 2 ভাগ পাবে। সে যে এত এখানে আছে, এটার ভাগ নাই? শুকোবে না আপনার মাছ। আমার ভাগ তো নিলামই না, হ্যাঁ, তাহলে তো 4 ভাগ হয়ে যেত। ভাগের কথা বলেন না। যাকে এমনি ভালো। জি। আচ্ছা আচ্ছা, কি আব্বা ভালো আছে? গুড। ওরে রাত্রি ট্রান্সফার করা হয়েছে। ভালো হইছে। রাত্রি ট্রান্সফার করে একটা পর্যন্ত মাছ উঠাইছি খালি। তাহলে একটা বন্ধু হ্যাঁ একটা পর্যন্ত মাছ উঠাইছি। এই এত কষ্ট করার দরকার কি? ফুল গাছের গোড়া পানি দিচ্ছে। না তো চরে আসার দরকারটা কি? এলাকায় থাকতা। এলাকায় থাকবে কি রে? ইয়ে তারপর কি করে? বাড়িতে আসার 2 মাস আগের থেকে জয়েন্ট তার আগেই পারচেজ হয়ে গেছে। হয়ে গেছে। ওই বোটের কাজ কাম করেছে। বুঝতে পারছি। বিলাত ভাই কি তোলা ভাঙ্গাদের কি ওইদিকে কাদা আরো বেশি। এই যে এটা হচ্ছে, এটার জন্য কি বলে? পুঁটি। ইলিশ মাছের মতো দেখতে। রানী ইলিশ বলে। রানী পুঁটি, রানী ইলিশ। রানী ইলিশ। হ্যাঁ, এটা একেবারে ইলিশের মতো। এই যে এখানকার কাঁটাটাও ইলিশের মতো। টেস্ট ইলিশের মতো। এটা স্বাদ আছে। ঠিক আছে, পুঁটি মাছ, এটা পুঁটি মাছ বলে। সাগরের পুঁটি। যেটা মন চায় সেই নামে ডেকে ফেলে মাছ। তায়ের কাকা আছে নাকি? এটা কি সেতু মাছ? এটা এই যে তেলাপিয়া। তেলাপিয়া, হ্যাঁ। যে জালে গাব দেওয়া বলে না, এই হচ্ছে গাব, কাঁচা গাব। তারা কিনে নিয়ে এসে এভাবে নিয়ে কতদিন যেন পচায়। হ্যাঁ, ভেজায় রাখে, পচায়, জালে দেয় আর কি, জাল টেকসই হয়। খেলা জালে দিতে ঢেকে দিয়ে কুটে। তোমাদের ওইদিকে ও খেবলা বন উপকূল এবং পুরো বঙ্গোপসাগর জুড়ে যেই জালগুলো দেখি, সেগুলোর বেশিরভাগই আমি দেখি বেন্দে জাল, যেটি আসলে আইনগতভাবে নিষেধ। তারপরেও সেই জালে বেশি মাছ ধরা চলে এবং জালগুলোর দাম অনেক বেশি, আর সেগুলো সংরক্ষণ করতে হয় জেলেদের, কারণ বছরের একটি মৌসুম তারা মাছ ধরেন, বাকি মৌসুম কিন্তু জালটি ফেলে রাখতে হয়, পরের বছর আবার ব্যবহারও করতে হয়। কয়দিন থাকে এটা? যতদিন রেখে দেন ততদিন ভালো। ততদিন কয়দিন রাখা লাগে? কয়দিন? আমরা 5 মাস রাখবো এইভাবে ড্রামের মধ্যে। এটা কি ওই যে জালে গাব দেয়, যে সেই গাব জালে দেওয়ার জন্য দিলে কি হয়?
টেকসই হয়, জাল সহজে পচে না। পচে না, সুতা না, হ্যাঁ, সুতা পচবে না। কি জিনিস। গাবের কষ, হ্যাঁ, এই যে দেশি গাবের কষ। দারুণ ব্যাপার। দাদা ভালো আছেন? ভালো আছেন? বাড়ি কোথায়? তালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নলতা। ও, সাতক্ষীরা। হ্যাঁ, তো বলবেন তো। হ্যাঁ, দেখলে মনে হয় যে বাসটা অর্ধেক করছে। এটার নাম হচ্ছে বাঁশপাতা বলে, সল্টফিশ বলে, কুকুরের জিভা বলে। এটা নাকি খুব স্বাদের মাছ, আমার খাওয়া হয়নি অবশ্য। মনে হয় যে অর্ধেক কাটে হ্যাঁ হ্যাঁ, ফেলে দিচ্ছে। মানে একদম একদম ফালি করছে আর কি মাঝখান থেকে। অদ্ভুত একটি ব্যাপার হলো যে লোকালয় থেকে এত দূরের এই চরটিতে পাওয়া যায় না হেন কোনো জিনিস নেই। কারণ এখানে 20 থেকে 30 হাজার মানুষের বসবাস এবং তারা 5 মাস এখানেই থাকেন। সব কিছু মিলিয়ে অদ্ভুত একটি পরিবেশ। আগে এখানে আলো ছিল কম, এখন সৌর বিদ্যুৎ আসায় আলো এবং বিদ্যুতের যে সুবিধা সেটি বেড়েছে, মানুষের যোগাযোগ বেড়েছে, মোবাইল ফোন নেটওয়ার্ক এসেছে, সব কিছু মিলিয়ে অনেকটা বদলে গেছে এখানকার জীবন। অনেক কিছু বদলে গেলেও আসলে এখানকার মানুষের অর্থনৈতিক মুক্তি এখনও আসেনি। কারণ এখনও বেশ কয়েকজনের আসলে সিন্ডিকেটের ভিতরে সীমাবদ্ধ এখানকার ব্যবসা। জেলেরা চেষ্টা করছে নিজেদের মতো করে ব্যবসা করার। আমরা আশা করব তারা সফল হবে। যাই হোক, সুন্দরবন এবং এই উপকূলের মানুষদের লবণ জলে জ্বলার গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। পরের পর্বে দুবলার চরের মানুষের গল্প নিয়ে হাজির হচ্ছি। ভালো থাকবেন সবাই।